পাউরুটি কিনে দিত এবং মনে করেছিল তারা সবসময় এই বাংলাদেশে তারা অন্যায়ের প্রতিবাদ করবে। পরবর্তীতে দেখেছে তারা লোভ হয়ে গেছে, তারা রাষ্ট্রকে চেয়েছে। এখন রাষ্ট্রকে কিভাবে চাইল? আপনারা জানেন রাষ্ট্রীয় প্রতীক হচ্ছে শাপলা, সেই আমার জাতীয় প্রতীক হচ্ছে শাপলা। সেই শাপলা না দিলে নাকি তারা নির্বাচন করবে না, এই নির্বাচন কমিশনকে অচল করে দিবে, তাদেরকে যা তা বলল এবং আর্মিকেও যা তা বলল। আবার এই সরকার নিজে এসে বলেছিল ওরা তাকে বসিয়েছে, সেই সরকারের বিরুদ্ধেও যা তা বলল। তাই যারা রাষ্ট্র নিতে চায়, রাষ্ট্রের প্রতীক নিতে চায় এবং পাশাপাশি তারা বলল নতুবা ধানের শীষ বাতিল করে দিতে। আপনারা কিন্তু দেখেছেন যে রাষ্ট্রীয় প্রতীক যে শাপলাটা, সেই শাপলাটা কিন্তু স্পষ্ট দেখা যায়। পয়সার উপরে আছে, প্রধানমন্ত্রীর কার্যালয় বা প্রধান উপদেষ্টার কার্যালয় আছে, অনেক জায়গায় আছে। সেইখানে যে ধানের শীষের কথা বলছে ওখানে ধানের শীষ না, ওটা সৌন্দর্য করার জন্য ধানের মতো বা গমের মতো দুই পাশ থেকে দিয়েছে, দেওয়ার পরে আবার দুইটা তালা দিয়েছে, তালা দেওয়ার পরে এখন তারা বলতে পারতো যে হাইকোর্টের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা, সেই দাঁড়িপাল্লা বাদ দেওয়া উচিত। সেইটা না বলে তারা চলে গেছে ধানের শীষের উপরে, তারা চলে গেছে নির্বাচন করবে না, নির্বাচন কমিশনকে বাতিল করতে হবে। তাই যাদের এত খায়েশ পুরো আমার জন্য একটু ভালো খাবারের একটা প্রতীক হচ্ছে বেগুন, তাই তারা বেগুন খেতে দিতে চাচ্ছে বা দিবে। এখন আমি মনে করি এই এনসিপি আমার সন্তানের মতো, তোমরা ফিরে আসো। বাংলাদেশে এই যে গুম হচ্ছে, অনৈতিক কাজ, এরপর আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি, সুশাসন নাই, সুবিচার নাই এবং চিন্তায় খুন খারাপই হচ্ছে। সবচেয়ে মানুষের প্রাণের দাবি হচ্ছে আপনার বাজার দর নিয়ন্ত্রণ করা, সেইটা হচ্ছে না, ঘুষ চলতেছে হরদম। এখন তোমরাও বদলি বাণিজ্যের সাথে এক হয়ে গেছো, তোমরা অনেক জায়গায় গেলে সেখানে অনেকেই তোমাদেরকে প্রত্যাখ্যান করতেছে, তোমাদের সাথে যারা ছিল। তাই বলবো এই শহীদদের রক্তের বিনিময়ে যারা এখনো আহত আছে তাদের বিনিময়ে আমি পাশাপাশি জামাতকেও বলবো যে আপনারা জনগণের এই সব কিছু অধিকার আদায়ের জন্য দরকার নির্বাচিত সরকার। এই মব সৃষ্টি হোক, এই ঘুষ দুর্নীতি সন্ত্রাস দখল, এগুলো যদি রুখতে হয় নির্বাচিত সরকার দরকার। আর নির্বাচিত সরকারের জন্য দরকার আপনার ভোট। এই ভোট থেকে তোমরা কেন যেন বিভিন্ন রকমের তাল বাহানা করতেছ। সবচেয়ে গভীর ষড়যন্ত্র করতেছে জামাত যে কোনোভাবে ক্ষমতায় আসতে চায়। আপনারা দেখেছেন, একটু চিন্তা করে দেখবেন, তারা অন্যের মাথায় বড়ই রেখে আপনার সুবিধা নিতে চায়। কিরকম? এই জামাত প্রথমে জামাতের আমির বলল যে ভারত নাকশ হয়, এ ধরনের কোনো কাজ করবো না। ভারত পার্শ্ববর্তী দেশ, আমাদের প্রতিবেশী, তাদের সাথে সুসম্পর্ক রেখে সমঝোতা করে জামাত রাজনীতি করতেছে। ভারতের সেই বিজেপির সভাপতি সে অমিত শাহ সাথে ওই দিনই বলল যে আমরাও জামাতের সাথে একসাথে ঐক্যবদ্ধ হয়ে দুই দেশে রাজনীতি করতে চাই। সেই সময় বাংলাদেশের পেপার আসে, ওই দেশের পেপার আসে, তারা বলল ভারত এই